বন্ধুরা, আমরা জীবনে প্রত্যেকেই চাই লাকি মানুষ হতে, অর্থাৎ আমাদের পরিশ্রম যেন সব সময় সফলতা লাভ করে, কোনো সময় যেন আমরা ব্যর্থ না হয়। গুড লাক যেন আমাদের সাথে সব সময় থাকে, এটা আমরা প্রত্যেকেই চাই। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা অনেক পরিশ্রম করলাম, চেষ্টা করলাম, কিন্তু যে লেভেলের রেজাল্ট আমরা ডিজার্ভ করি, আশা করি, সেই লেভেলের রেজাল্ট, সেই লেভেলের ফল কিন্তু আমরা পাই না, ব্যর্থ হই। এবং তখনই এসে যায় হতাশা, যে এত পরিশ্রম করলাম, এত চেষ্টা করলাম, তারপরেও আমাদের জীবনেই ব্যর্থতা আসলো। বা আমাদের জীবনের অর্থ কষ্ট অনেক চেষ্টার পরেও দূর হয় না, বিভিন্নভাবেই যেন অর্থ কষ্ট আমাদের জীবনে থাকেই। যতটা আমাদের জীবনে অর্থ থাকার কথা একটা সুন্দর জীবনের জন্য, সেইটা যেন আমরা রোজগার করতে পারছি না, ব্যবসা করে, চাকরি করে, বিভিন্ন চেষ্টা করে। তাহলে কি এমন উপায় অবলম্বন করব যার ফলে আমরা নিজেদেরকে অর্থনৈতিক কষ্ট থেকে দূরে রাখবো, আমাদের জীবনে লাক ফ্যাক্টর কাজ করবে, যে কোনো কাজে সুন্দর সুন্দর যোগাযোগগুলো আমরা পাবো। সেটা হতে পারে বিবাহ যোগাযোগ, হতে পারে চাকরির যোগাযোগ, হতে পারে ব্যবসায়িক যোগাযোগ, যে কোনো যোগাযোগ, ভালো যোগাযোগ, সেটাই তো লাক, ভালো লাকি হয়ে যাওয়া। বা আমরা যে কোনো চেষ্টা করব সেটাতে সাফল্য পাবো, আমাদের লাক ফ্যাক্টর কাজ করবে। সেই বিষয়েই আজকের পর্বে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। কিন্তু পর্বের শুরুতে প্রত্যেকবার যেটা বলি সেটা একটু মনে করিয়ে দেবো। এখনও পর্যন্ত আমার নতুন দর্শক বন্ধু যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের আর মিস না হয়ে যায়। তার কারণ জটিল সমস্যার সহজ সমাধান, এটাই আমাদের মূল মন্ত্র, এবং সেই ধারা অব্যাহত রেখেই আজকের এই পর্বের উপস্থাপনা। বন্ধুরা, আজকের পর্বে আমরা আলোচনা করছি কিভাবে নিজেদেরকে লাকি তৈরি করে নেওয়া যায়, গুড লাক, অর্থাৎ লাক ফ্যাক্টর আমাদের কিভাবে কাজ করতে শুরু করবে, কি উপায় অবলম্বন করলে। বন্ধুরা, আমরা যদি জন্মগত ছক অর্থাৎ কোষ্ঠীর দিকে যাই, তাহলে বুঝবো 9th হাউস, নবম ঘর, বৃহস্পতি এবং চন্দ্র, এই গ্রহগুলো যাদের খুব একটা বলশালী না, অর্থাৎ চন্দ্র খুব একটা ডিস্টার্বড আছে, বলশালী নেই, বৃহস্পতি কোনোভাবে পীড়িত আছে, এবং 9th হাউস জন্মছকে যেটা নবম ঘর, সেটাও কোনোভাবে ডিস্টার্বড আছে, তাদের কিন্তু জীবনে পরিশ্রম অনেক বেশি করতে হয় সফলতা লাভ করার জন্য, জীবনের সাফল্য পেতে। আর যাদের জীবনে এই 9th হাউস খুব ভালো আছে, বৃহস্পতি খুব ভালো, চন্দ্র খুব ভালো, তারা চটচট করে জীবনের যে অ্যাচিভমেন্টগুলো সেগুলো পেয়ে যায়, জীবনে সফল হয়ে যায়। তাহলে আজকের পর্বে আমরা আলোচনা করব এমনই একটা টোটকা উপায়, যে উপায়টার ফলে আমাদের জীবনের এই রকম গ্রহদোষগুলো নিবারিত হবে এবং আমাদের জীবনে লাক ফ্যাক্টর কাজ করতে শুরু করে দেবে। যাদের জ্যোতিষগত দিক থেকে কোনো জ্যোতিষ বন্ধু বলেছেন যে আপনাদের বৃহস্পতি খারাপ আছে, চন্দ্র খারাপ আছে, তারাও কিন্তু এই টোটকা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। যাদের প্রচণ্ড পরিমাণে মাথা গরমের প্রবণতা আছে, দুমদাম যাকে তাকে যা কিছু বলে ফেলেন, তার ফলে সম্পর্ক হানি হচ্ছে, তারাও এই টোটকা অ্যাপ্লাই করতে পারেন। যাদের জীবনের ক্যাশ ফ্লো যাদের জীবনে হচ্ছে না, অর্থাৎ হাতে কোনো টাকা পয়সা সঠিকভাবে থাকে না, আসছে না টাকা পয়সা, তারা করবেন। যাদের অবস্ট্রাকশন জীবনে প্রচণ্ড মাত্রায় বেশি, অর্থাৎ প্রত্যেকটা কাজেই বাধা, তারাও কিন্তু এই টোটকা অ্যাপ্লাই করবেন। তাদেরও জীবনে কিন্তু বাধা বিঘ্ন কাটিয়ে জীবনের যে সফলতা, সেটা কিন্তু এই টোটকাই এনে দেবে। কি করতে হবে বন্ধুরা? এই ক্ষেত্রে আপনাদের প্রথমেই যেটা জোগাড় করতে হবে একটা রূপোর কয়েন, ব্যাস, আর কিচ্ছু না। রূপোর কয়েন যদি বাড়িতে থাকে তাহলে সেটাই নিন, যদি না থাকে তাহলে একটা ছোট্ট রূপোর কয়েন কিনে নিন। রূপোর কয়েনটাকে নিয়ে একটু গঙ্গা জলের মধ্যে ধুয়ে নিন। যদি গঙ্গা জল না থাকে তাহলে শুদ্ধ জলের সাথে ধুয়ে পরিষ্কার করে নিন। রাত্রেবেলা শুতে যাওয়ার সময় ওই কয়েনটা বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালবেলা উঠুন, কয়েনটা নিন এবং ঠাকুরের পায়ের সামনে, বাড়িতে যে আপনি নিত্য পুজো করছেন, বাড়ির ঠাকুর ঘর, সেখানে আপনার যে গৃহদেবতা আছে তার পায়ের কাছে কয়েনটি রেখে দিন। এইভাবে আবার রাত্রেবেলা শুতে যাওয়ার সময় কয়েনটা তুলে নিয়ে বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালবেলা উঠে ঠাকুরের পায়ের কাছে রেখে দিন। পরপর 44 দিন এই পদ্ধতি আপনারা অবলম্বন করবেন। রাত্রে শুতে যাওয়ার সময় বালিশের তলায় রেখে দেবেন এবং আবার সকালবেলা উঠে ঠাকুরের পায়ের কাছে রেখে দেবেন। রাত্রে শুতে যাওয়ার সময় বালিশের তলায় রাখবেন, সকালবেলা উঠে ঠাকুরের পায়ের কাছে রেখে দেবেন। 44 দিন, 44 ডেজ এটা অবলম্বন করবেন। যারা মহিলা দর্শক বন্ধু আছেন আমার, তারা হয়তো অনেক সময় বলবেন যে এটার মাঝখানে যদি আমাদের যে সমস্যাটা আসে শারীরিক, সেটা যদি থাকে তাহলে কি করব? সেই কটা দিন আপনারা বাদ দেবেন, তারপর থেকে আবার কাউন্ট করবেন। অর্থাৎ মনে করুন 20 দিন পর করলেন, তারপরে সমস্যাটা এসছে, যে কদিন আপনাদের ডিস্টার্বড আছে সেই কদিন বাদ দিয়ে আবার তারপর থেকে 21 দিন গুনে আপনারা শুরু করবেন। এইভাবেই আপনাদের 44 দিন হয়ে যাবে। আর যারা পুরুষ দর্শক বন্ধু আছেন, তারা কিন্তু
কন্টিনিউয়াস করবেন, গ্যাপ দেবেন না। তাহলে এইভাবে 44 ডেজ করবেন। তার মধ্যেই এমনটা না যে 44 দিন পরে আপনাদের জীবনের সমস্ত পরিবর্তন হবে। আপনারা এটা করতে করতেই ফিল করবেন যে আপনাদের আগে কীরকম রেজাল্ট ছিল, আপনাদের মনের মধ্যে যে অ্যাংজাইটি, চিন্তা, দুশ্চিন্তা, মানসিক সমস্যা, বিভিন্ন রকম যে সাফল্যের হার কম থাকা, সেইটা আর এটা করতে করতে নিজেদের মধ্যে কতটা পরিবর্তন হচ্ছে নিজেরাই ফিল করতে পারবেন। শুধু একটাই আমি বারবার যেটা বলি, টোটকাগুলো করার সময় অবশ্যই মনে পূর্ণ আস্থা, বিশ্বাস, ভক্তি সহকারে করবেন। বিশ্বাস, ভক্তি এবং টোটকার প্রতি যদি আস্থা না থাকে তাহলে টোটকা করার কোনো প্রয়োজন নেই। তার কারণ আস্থা, বিশ্বাস, ভক্তি কিন্তু এই টোটকার মূল একটা বিষয়, যেটা আপনাদের এই টোটকার ফলে যে রেজাল্ট সেটা নিয়ে আসবে। যদি আস্থা না থাকে তাহলে রেজাল্ট কিন্তু সেইভাবে আসবে না। আর এই টোটকাগুলো প্রত্যেকটা পরীক্ষিত, আগে অনেক মানুষ এটা করেছে এবং তারা প্রত্যেকেই যে অ্যাচিভমেন্ট, সাফল্য, সেটা কিন্তু জীবনে লাভ করেছে। তাহলে আপনারাও অবশ্যই সফল হবেন জীবনে এই টোটকা উপায় অবলম্বন করলে। মনে পূর্ণ আস্থা, বিশ্বাস থেকে টোটকাটি করবেন। আশা করি আপনারা প্রত্যেকে বিষয়টি বুঝতে পেরেছেন। যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন মন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। আর এই পর্বটা অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন। আমার প্রত্যেকটা দর্শক বন্ধু লাকি পারসন হোক, প্রত্যেকটা দর্শক বন্ধু সৌভাগ্যশালী হোক, সৌভাগ্য সবসময় তাদের সাথে থাকুক, এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।